সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি একটা ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি। সেটা হলো মুরগির গিজার্ড বা মুরগির গিলার রেসিপি। অনেকে অনেকভাবে রান্না করে থাকে, তো আমি ঠিক যেভাবে ঘরে রান্না করি আমি সেই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। এভাবে রান্না করে আপনি সাদা ভাত অথবা রুটির সাথে খেতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু গিজার্ড নিয়েছি। এখন প্রথমে যেটা করব, এটাকে খুব ভালোভাবে ধুয়ে এরপর আমি আবার কিছু লবণ মাখিয়ে এটাকে আমি আবার ধুয়ে নিব। এরপর এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই পাতিলের ভিতরে যে গরম পানি দেখছেন, আমি এই গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি কিছু লবণ ও হলুদ। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সেই কেটে রাখা গিজার্ডগুলো। হালকা একটু জাল করে এটাকে আমি বড় ছাঁকনির ভিতর ঢেলে ট্যাপের পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিব। এটা করলে যেটা হবে, গিজার্ডের যে একটা গন্ধ সেটা আর কোনোভাবেই থাকবে না। এখন এটাকে রান্না করতে চলে যাব। এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা আর ফ্রোজেন আদা বাটা। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে দিব আমি শুকনা মশলাগুলো। দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরা আর দিব ধনে গুঁড়া। আর স্বাদ মতো লবণ ও একটু পানি দিয়ে এর ভিতর দিয়ে দিলাম একটা এলাচ ফল আর একটা ডালচিনি। এখন এটাকে খুব ভালোভাবে আমি কষাই নিব। যখন মশলার উপর তেলটা উঠে আসবে তখন দিয়ে দিব হালকা সিদ্ধ করে রাখা গিজার্ড বা গিলাগুলো। এরপর এগুলোকে আমি নাড়াচাড়া করতে থাকবো। কোনোভাবে আমি পানি দিব না। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, এটা গিজার্ড থেকেই বের হয়েছে। তো ঠিক এই সময় দিয়ে দিব ছোট করে কেটে রাখা একটা আলু এবং কিছু লবণ, কারণ আমি একটা আলু অ্যাড করেছি যার কারণে আমার একটু লবণ দিতে হচ্ছে।
এখন এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়া। এরপর গিজার্ড এবং এই আলুটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিব একটু ঝোলের পানি। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি কিছু ধনেপাতা। এরপর চলে যাব আমি পরিবেশন করতে। তো হয়ে গেল আমার গিজার্ড রান্না। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার জন্য একটা লাইক দিবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।